হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে রান্না করতে এসে দেখি যে জিরা শেষ হয়ে গেছে। যেহেতু আমি ভাজা জিরা ইউজ করি তাই ঘরে আস্ত জিরা ছিল, ভাবলাম তাহলে সেটাকে আমি এখন ভেজে ব্লেন্ড করে নিই। তো জিরাটাকে আমি বেছে নিলাম, কারণ অনেক সময় বাজার থেকে জিরা আনলে দেখা যায় ওটার ভিতরে অনেক সময় ময়লা থাকে, ইটের কণা থাকে। তো ওটাকে আমি ভালো করে বেছে নিলাম। তো এখন আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি প্রায় 250 গ্রাম জিরা নিয়েছি। এটা আমি ভেজে নিয়ে গুঁড়া করে নিলে আমার দেখা যাবে 1 থেকে 1.5 মাস চলে যাবে। আমি এইভাবে এটাকে সংগ্রহ করে রাখি। বারবার ওই যে অল্প অল্প করে ভেজে আবার গুঁড়া করে রান্না করাটা অনেক টাইম ওয়েস্ট হয়, আবার ঝামেলা হয়ে যায়। তো সেজন্য আমি একবারে এটাকে বেশি করে একটু গুঁড়া করে রাখি, যাতে আমার পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো এই তো আমি এটাকে ভেজে নিচ্ছি। এখনকার সময় দেখেন আমাদের কত সুবিধা, সবকিছুই গুঁড়া কিনতে পাওয়া যায়, প্যাকেট জাতীয়। আর আগেরকার দিনে মা চাচিরা দেখতাম, ছোটবেলা দেখতাম মাকে সবকিছু বেটে নিত, যেমন আদা রসুন, তারপর হলুদ মরিচ সবকিছু বেটে তারপর রান্না করত। আর এখন আমরা এখন হাতের নাগালে সবকিছু পেয়ে যাচ্ছি এবং বাসায় একদম খুব অল্প সময়ের ভিতরে সবকিছু রেডি করে নিতে পারছি। তো এই তো আমার প্রায় ভাজা হয়ে গেছে। যে ঠান্ডা করে নিলাম, আমি এখন এটাকে ব্লেন্ড করে নেব। আজকে তেমন রান্না বান্না নেই তাই আমি এটাকেই রেডি করে নিচ্ছি। এই যে দেখেন গুঁড়া হয়ে গেল। আর এটা ঘ্রাণটা আমার কাছে এত ভালো লাগে, মানে অসাধারণ লাগে। আর এই তো আমি এদিক থেকে একটু আজকে সবজি ভাজি করে নেবো। এখানে করলা আর আলু নিয়েছি। আর আগের দিনের আমার তরকারি রান্না করা আছে, গাঁঠি রান্না করা আছে, আর গরুর গোশত রান্না করা আছে। এই তো আমার এটাও প্রায় হয়ে গেছে। এই তো গোশতটাকে এখন ফ্রিজ থেকে বের করে নিলাম, এটাকে এখন ভালোভাবে গরম করে নেব। আর এটা আমি যখন রান্না করি 1.5 থেকে 2 কেজি পরিমাণের মতো রান্না করি, যাতে কিছুদিন রেখে রেখে খাওয়া যায়। আর এটা যত জাল করি ততই যেন টেস্ট বেড়ে যায়, ভীষণ ভালো লাগে খেতে। একদম জাল করতে করতে দেখা যায় কালো ভুনার মতো হয়ে যায়, খেতে খুব মজা লাগে। তো এই তো আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।